বাজারে ধস অব্যাহত দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে চলেছে কনস্ট্যান্টলি। আমি যদি দেখি নিফটি সেন্সেক্সের ক্ষেত্রে ৭৬,১০০, মানে প্রায় 1% ডাউন হয়ে গেছে। নিফটি 50 দেখতে পাচ্ছি ২৩,৬০০-তে চলে এসছে। আমাদের যে ২৪,০০০ ব্যারিয়ার ছিল ওটাকে ভেঙে ২৩,৬০০ চলছে। আমি আগের দিন যেটা বলছিলাম ২৩,৩০০ পার হওয়ার পরে আরও দ্রুততার সঙ্গে এটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাবে এবং এটা একটা বিয়ারিশ মুভমেন্ট ক্রিয়েট করবে। 1%-এর মতো ডাউন হয়ে গেছে কিন্তু ২৩,৬০০-তে, মানে 1% ঠিক এই মুহূর্তে। সেক্টরগুলোর অবস্থা দেখো, ব্যাংকিং সেক্টর 1.24% ডাউন, ৫৫,০০০ নেমে গেছে 1.24%। আইটি সেক্টর প্রায় 0.82, ২৯,৪০০-তে গেছে। মেটাল সেক্টর অবস্থা আজ বলে না, পড়েই চলেছে কনস্ট্যান্টলি। মেটাল সেক্টর 1.85, মানে প্রায় 2% মতো পড়ে ১১,৬০০ দাঁড়িয়ে আছে। ফার্মা সেক্টর এখন রয়েছে 1% ডাউন। ফার্মাসিউটিক্যাল সেক্টর যেখানে গত ২-২.৫ বছর ধরে কোনো রিটার্ন দেয়নি, প্লাস এখন শুধু নেগেটিভ দিকে চলে যাচ্ছে। মানে অলমোস্ট যতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা এই মুহূর্তে কিন্তু ডাউন ডাউন এবং ডাউন, এবং টোটাল পোর্টফোলিওকে টেনে নামাচ্ছে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর। এরপরে আসছে এমনই একটা সেক্টরের কথা, যে সেক্টরটাকে সবসময় আমরা বলি ডিফেন্সিভ। বছরে ৩৬৫ দিন যে সেক্টরের প্রতিটি প্রোডাক্টকে আমাদের দরকার পড়ে, এবং আমাদের ইন্ডিয়ান কনজামশন যেটা রয়েছে, কনজিউমারের যে ইন্ডেক্স দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা বিশাল ডিমান্ড রয়েছে। রুরাল ডিমান্ড একটা বড় মাত্রা। তো এই যে বিরাট ডিমান্ড বাড়ছে এখানে, তার পরবর্তীকালে বাজেটের যে একটা পজিটিভনেস দেখা গেল, যার ফলে কনজামশন বাড়ার সম্ভাবনা রয়েছে, বেড়েছে কনজামশন আলটিমেটলি দেখা গেছে। সে সত্ত্বেও প্রায় ১.৫%, 1.50, ১.৫% মতো পড়ে গেছে, প্রায় ৪৮,৩০০ চলে এসছে। মানে এমন পরিস্থিতি, গোটা পোর্টফোলিও কম বেশি সকলের কম বেশি অনেকটা করে ডাউন হয়ে গেছে। যারা বহু বছরের পুরনো তাদের ক্ষেত্রে হয়তো নেগেটিভ ব্যাপারটা অতটা আসেনি, কিন্তু বিগত যারা মোটামুটি ২-৩ বছর ধরে ইনভেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে সেগুলো কিন্তু প্রত্যেকের পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু এটাই শেষ নয়, পোর্টফোলিও ডাউনটাই সব কথা নয়। আজকে কিছু আশার ঘটনা শোনাবো, এই আশার ঘটনা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে যে বিষয়টা বলা সেটা হচ্ছে, কন্টিনিউত পড়ে চলেছে, পোর্টফোলিও ডাউন হয়ে চলেছে, কিন্তু মার্কেট যে কথাটা বলে, বড় বড় যারা গুরু তারা যে কথাটা বলে, তারা বলে এটা একটা সুযোগ। মার্কেট যখন ওপরে উঠে যাচ্ছে একটা সময় দেখবে এই হচ্ছে মার্কেটের ট্রেন্ড, যত ওপরে উঠতে থাকে তত কিন্তু ভ্যালুয়েশন হাই হয়, আর যত ভ্যালুয়েশন হাই হয় এই জায়গাটা কিন্তু একেবারেই কেনার জন্য নয়, বরঞ্চ পারলে এই সময় সেল করার জন্য। কিন্তু যখনই মার্কেটটা কারেকশন যায়, একটা ডাউন ট্রেন্ড হয় কখনো এরকম, তারপরে একটা সময় পরে পুরো ফ্ল্যাট চলবে বছর পর বছর, এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি একটা কেনার অপরচুনিটি তৈরি করছে। অর্থাৎ যে স্টকগুলো তুমি কিনতে পারতে না এতদিন ধরে, সেইগুলো কিন্তু কেনার জায়গা তৈরি করবে। তাহলে আজকে এখন আমাদের কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ড চলছে, এরপরে একটা যাকে বলবো আমরা সাইডওয়ে মুভমেন্ট স্টার্ট হবে। তাহলে এই যে ডাউন ট্রেন্ড চলছে, যার মধ্যে এই সমস্ত প্রতিটি প্যারামিটার যেটা দেখাচ্ছি, আইটি সেক্টর, মেটাল সেক্টর, ফার্মা সেক্টর, কোনোটা 2%, কোনোটা 1.5, কোনোটা 5.85, মানে সবগুলো ডাউন ট্রেন্ড। আজকে যেটা বলা সেটা হচ্ছে তিনটে স্পেশাল কোম্পানির কথা বলবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টের দিকে বলবো সেটা হচ্ছে, আমি তিনটে কোম্পানির কথা বলছি। কোম্পানির কেন বলছি কোম্পানিগুলো ভালো হতে পারে, কোম্পানি কিসের উপর কাজ করছে, এবং কোম্পানিগুলো ভবিষ্যতে কেন বিরাট কিছু করার ক্ষমতা রাখছে, এবং এখন কেন মনে করছি এটা একটা বড় গ্রেট অপরচুনিটি। এক নাম্বার যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে কেইনস টেকনোলজি। কেন বলছি কথাটা সেটা একটু বুঝতে হবে কিন্তু ব্যাপারটার মধ্যে। কেইনস টেকনোলজি এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একটা সময় বিরাট স্বপ্ন দেখেছিল। সেমিকন্ডাক্টরে ইন্ডিয়ার মধ্যে প্রথম দিকের কোম্পানি হচ্ছে কেইনস টেকনোলজি। এবার এই কেইনস টেকনোলজি দেখা গেল একটা সময় মাঝখানে, আমিও ভিডিও বানিয়েছিলাম বিষয়টা নিয়ে, খুব ছোট করে যদি বলি, কিছু স্ক্যাম দেখা গেল। ডাইরেক্ট স্ক্যাম না বলে এটাকে বলা যেতে পারে অ্যাকাউন্টিং কিছু ম্যানিপুলেশন, আরও বেটার যদি বলি কিছু অ্যাকাউন্টিং মানে না জেনে কিছু ভুল। তো এইগুলোকে এরা কারেকশন করার চেষ্টা করেছে, মাঝখানে অনেক কিছু জল গড়িয়ে গেছে, কারেক্টেড হয়ে গেছে ভ্যালুটা, যে ভ্যালুটা কোনোদিনই আমরা পেতাম না, যে ভ্যালুয়েশনে কোনোদিন পেতাম না। মানে এখন এক্স্যাক্ট আমি যদি বলি, ভ্যালুয়েশনে কেইনসের ক্ষেত্রে ডিসেম্বর ২০২৪ যখন টপে ছিল তার থেকে আজকে 50% ডাউন হয়ে গেছে, মানে অর্ধেকের কম হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি, বিজনেসটা কি, সেটা যদি বুঝি, না যদি বুঝি তাহলে কিন্তু গোটা ব্যাপারটা মুশকিল হয়ে যাবে। আমাদের দেশে যে সেমিকন্ডাক্টরে কাজ চলছে, প্রেজেন্ট বাজেটও দেখলাম আইস্যাম 2.0,
আইস্যাম 2.0-তে আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্ট কিন্তু কনস্ট্যান্টলি সেমিকন্ডাক্টরে রীতিমতোভাবে কাজ করে চলেছে। এই যে গভর্নমেন্ট বলে চলেছে, চেষ্টা করছে, প্রচুরভাবে বাজেটে দেখাচ্ছে, তারপরে অ্যালোকেট করছে যাকে আমরা বলবো প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, তারপরে ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ যাকে ডিএলআই বলে, প্রচুর কোটি কোটি টাকা, 42,000 কোটি টাকা দিচ্ছে। এইগুলো সব কিন্তু একটা লং টার্মে সব কোম্পানিগুলো অনুদান দেওয়া, যাতে কোম্পানিগুলো উন্নতি করতে পারে। কারণ সেমিকন্ডাক্টর আজ থেকে 20 বছর আগে শুরু হওয়া উচিত ছিল, 20 বছর পরে এটা নিয়ে শুরু হয়েছে, যে কারণে চায়না আজকে কোথায় চলে গেছে, ইন্ডিয়ার কত পতন ঘটেছে। যাই হোক, অতীত তো হয়ে গেছে। সেমিকন্ডাক্টরের 4টে বিষয় রয়েছে, সেগুলো ছোট করে বলি। 1 নম্বর হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে চিপ ডিজাইনিং কাজ। এই ব্যাপারে কিন্তু চিপ ডিজাইনিং ইন্ডিয়া কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে, দেশের বিশ্বের মধ্যে একটা বড় স্ট্যান্ডার্ড রয়েছে, এটা খুব ভালো কথা। চিপ ম্যানুফ্যাকচারিং, ডিজাইন তো তৈরি হলো, একটা প্লটারের মধ্যে টোটাল ডিজাইন ফিজাইন কমপ্লিট হয়ে গেল। এইবারে যেইটাকে তো আমাকে ম্যানুফ্যাকচার বানাতে হবে, বানানোর জন্য ইন্ডিয়াতে কোথাও এখনো পর্যন্ত তেমন কোনো কাজ ইন্ডাস্ট্রিজ নেই। টাটা মানে টিএসএমসি, টাটার সঙ্গে আমাদের তাইওয়ান একটা কোম্পানি পিএসএমসি, এদের একটা চলছে কোলাবোরেশন কাজ চলছে, এখন অনেক দেরি সেখানে পৌঁছতে। তাহলে এই ব্যাপারটা ইন্ডিয়া কিন্তু নেই। তৃতীয় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ওএলটিপি। ওএলটিপি মানে কোয়ালিটি টেস্টিং, তারপরে ভিতরে যাকে বলা হয় কোয়ালিটি টেস্টিং, ইন্স্যুরেন্স, কোয়ালিটির উপরে যে চেকিংগুলো, সেইগুলো কাজ। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে প্যাকেজিং, 3D প্যাকেজিং। রিসেন্ট এসছে প্যাকেজিংয়ের ওপরে কাজটা, মানে বানানোর পরে ওরা, আমরা চিপ পাঠিয়ে দিলাম ডিজাইনটা করে, ওরা সেটা তাইওয়ান থেকে এলো, বা ইন্টেল, স্যামসুং, এএমডি, টিএসএমসি এরা বানিয়ে দেয় ম্যানুফ্যাকচার। এটা আসার পরে আমাদের কাজ হবে সেগুলোকে এখানে বসে টেস্টিং করা, টেস্টিং, কোয়ালিটি টেস্টিং, ডিটেলস অ্যানালিসিস, এগুলো কোন কোন কাজে লাগবে, কোথায় কি বেসে যাবে, এগুলোর উপর ঠিক হয়ে গেল সেগ্রিগেশন। ফাইনালি এগুলো একটা বড় প্যাকেজের আন্ডারে ইমপ্লিমেন্ট করা। ব্যাপারটা এত সূক্ষ্ম, এইভাবে ধরা যায় না। তাহলে এইটা হয়ে গেল মোটামুটি অনেক কিছু বলার, কিন্তু এখন এখানে এগুলো বিষয় নয়। বিষয়টা হচ্ছে কেন্স টেকনোলজি এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই স্টকটাকে কেনার জন্য আমরা সকলে একটা সময় উদ্গ্রীব ছিলাম। আস্তে আস্তে স্টকটা কিন্তু আমাদের ভ্যালুয়েশন কাজে চলে এসছে। যেহেতু ভ্যালুয়েশন কাজে চলে এসছে, পি কত তোমরা দেখে বলবে, তো যেই ভ্যালুয়েশন কাজে চলে এসছে, এখন এটা কিন্তু একটা কেনার পজিশনে চলে গেছে। তাহলে এইটা আমাদের কাছে সুযোগ। যদি আন্ডার ভ্যালুড সিচুয়েশনের কাছে নাও পৌঁছয়, সেখানে যদি নাও পৌঁছায়, তাও কোম্পানিটা একটা পোটেনশিয়াল ক্যাপাবিলিটি কিন্তু হিউজ রয়েছে। কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার দুরন্ত রয়েছে। কোম্পানি একটা ভুল থেকে শিক্ষা লাভ করেছে এবং ভবিষ্যতে ভুল আর করবে না। তাহলে এটার সুযোগ তৈরি করছে। 2 নম্বর কোম্পানির কথা যাব, সেই কোম্পানিটাকে বহু কোম্পানি আজকে পতন ঘটেছে 50%, অর্ধেক হয়ে গেছে। কোম্পানি কিসের উপর কাজ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে, যাকে মোটর ডিজাইনিংয়ের উপর কাজ করছে, অটোমোটিভ ইন্ডাস্ট্রিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে যাওয়া, তার উপরে কাজ করছে। কোম্পানিটা কার টু কার যাকে বলা হয় লার্নিং, মেশিন লার্নিং, তারপরে হচ্ছে এমএল, এগুলোর উপর কাজ করছে। কোম্পানি ইন্টারাকশন করছে বিভিন্নভাবে থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে এআইকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। ড্রাইভারলেস কার, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াতে, বা অটো কার ড্রিভেন সিস্টেম, এই সমস্ত বিভিন্ন ফেসিলিটিগুলো আর্গোনোমেট্রিক্স ওয়েতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগানো একটা দুরন্ত কোম্পানি কেপিআই টেকনোলজি। একসময় কোম্পানিটার জন্য আমরা হাত কামড়েছি, কিছুতেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারিনি। কোম্পানিটা আস্তে আস্তে আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে গেছিলো। সেই সব কোম্পানিগুলো আবার ফিরে আসছে আমাদের কাছে, এবং এটা একটা অপরচুনিটি তৈরি করছে। তাহলে সেই অপরচুনিটি নিয়ে কাজ করতে হবে। তাহলে সেই অপরচুনিটি যদি কাছাকাছি পৌঁছায়, তাহলে আমরা একটা নেবার জায়গায় যেতে পারি। তাহলে এইবারে ভ্যালুয়েশন তোমরা চেক করো, ছোট ছোট কাজ দিচ্ছি, ভ্যালুয়েশন কোথায় গিয়ে পৌঁছচ্ছে, কোম্পানিটা কি মনে হচ্ছে? কেপিআই টেকনোলজি কি এই মুহূর্তে তোমার জন্য না সুইটেবল হবে, না আরও পড়া দরকার রয়েছে? কিংবা কেপিআই টেকনোলজি তোমার কাছে মনে হচ্ছে না, এটা আমার মনে হয় না খুব একটা বেশি কিছু ভালো ভবিষ্যৎ করতে পারবে? কমেন্টে কিছু লিখে জানাও, বুঝি যে তোমরা ব্যাপারটা সত্যি সিরিয়াস কিনা। 3 নম্বর কোম্পানিকে বলে আজকের মতো শেষ করছি। আবার পরে এই ব্যাপারে আরও বেশ কিছু কোম্পানির কথা বলবো, যেগুলো স্কোপ তৈরি করছে। তৃতীয় যে কোম্পানিটার কথা আমি বলবো, সেই কোম্পানিটা আমার বেস্ট ফেভারিট কোম্পানি বলা যেতে পারে। কোম্পানিটা কিন্তু আমাকে এখনও প্রফিট দিচ্ছে এত কারেকশন পরেও, এবং আমি কারেকশনের কথা বলছি 41% কারেক্টেড হয়েছে কোম্পানিটা। তা সত্ত্বেও কোম্পানি, আমি ডিসেম্বর 24 থেকে এই মার্চ 12 পর্যন্ত আমি যদি একটা লাইন টানি, দেখতে পারবো প্রায় 43% মতো, 43% পড়েছে। এক বছরে 26% পড়েছে। কোম্পানির নাম হচ্ছে কোফার্জকে কেন আমি বলছি? প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ান অফ দ্য বেস্ট লিডিং ইন্ডিয়ান কোম্পানি। 2 নম্বর ব্যাপার, এটা কিন্তু ডাইরেক্ট আইটি নয়। আমি এক সময় বলেছিলাম, যে কথাটা তোমার মনে আছে কিনা জানি না, তোমাদের স্যাসের উপরে কথা বলেছিলাম, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। অর্থাৎ সফটওয়্যার ডাইরেক্টলি কোডিং নয়,
সফটওয়্যারটা একটা ব্যাংকে সফটওয়্যার কাজ করছে প্যারালালি ব্যাংকিং সার্ভিসটাকে বেটারমেন্ট করার জন্য। আমি এমন একটা কোম্পানির কথা বলছি যেটা স্পেস রিসার্চের উপর কাজ করছে, অথচ কোম্পানিটা প্যারালালি সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। কোম্পানির নাম কোফার্জ। কোফার্জ কার কার সঙ্গে পার্টনারশিপ রয়েছে? মাইক্রোসফটের সঙ্গে প্রচুরভাবে পার্টনারশিপ রয়েছে। AWS অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে। তৃতীয়ত একটা কথা বলবো, সেরকম গুগলের সঙ্গে কিন্তু পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপে কাজ করছে। কোম্পানির কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুরন্ত কোম্পানি, AI রিলেটেড কাজকর্মগুলো ভবিষ্যৎ আসছে, অবশ্য সেই জন্য এই কোম্পানিটা খুব কাজে লাগবে। এছাড়া আরেকটা কথা বলবো, ডেটা অ্যানালিটিক্সের উপর কোম্পানিটা কিন্তু কাজ করছে। তাহলে এই যে কোফার্জকে একসময় ছিল স্বপ্ন, যে কোম্পানিতে ছোঁয়াটা মুশকিল ব্যাপার ছিল, আস্তে আস্তে সে কিন্তু নেমে আসছে আমাদের কাছে। ফলে এটা কিন্তু একটা সুযোগ তৈরি করছে। তো মার্কেট পড়া মানে দুঃখ নয়, মার্কেট পড়া মানে আনন্দ। কিন্তু সেটা কোন যে কোনো স্টক নিলাম তা না, এমন অনেক স্টক আছে যেখানে নেওয়ার পরে দেখে গেল এমন ফাঁসা ফেসে গেলে যেখান থেকে উঠতে পারেন। তার ফান্ডামেন্টাল স্ট্রং মানে ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলো দেখতে গেলে অবশ্য বেস্ট ইনভেস্টর চ্যানেলে যাবে, সেখানে কি মেম্বারশিপ নেবে। আর টেকনিক্যাল ব্যাপারে টেকনিক্যালও অনেক কিছু বলে দেয় তোমাকে, এই মুহূর্তে নেওয়ার অবস্থা, এই সময় নিলে এইটা একটা বড় সুবিধা দেবে, এইটা কি লং রানে গিয়ে তোমাকে একটা অপরচুনিটি তৈরি করবে, এবং একটা সময় গিয়ে তোমাকে সেল কখন করবে সেটাও দেখিয়ে দেবে। টেকনিক্যাল এই কাজটা করে দেয়। টেকনিক্যাল হচ্ছে সুইং ট্রেড তুমি যদি করো, কিংবা একটা বড় সময় হলো 2-3 বছরের জন্য একটা লং রেঞ্জে একটা ভালো প্রফিট নিয়ে বেরোনোর চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু টেকনিক্যাল মানে আমার এই চ্যানেলে মেম্বারশিপ দেখবে, সামান্য মেম্বারশিপ, বিরাট কিছু নয়। 29 টাকার একটা রয়েছে, 110-15 টাকার একটা রয়েছে, এরকম ব্যাপার রয়েছে, দুটো আলাদা ভাগ রয়েছে। আমার পোর্টফোলিওর জন্য অ্যানালিসিস করে দিই, সেখানে কিন্তু একটা ছোট স্মল ফিস নিয়ে মেল করতে পারো বেস্ট ইনভেস্টর চ্যানেলে। আর একটা ঘটনা হয়, সেটা হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে পেতে পারো। তাহলে আজকের মতো যদি সাম করি, দুরন্ত সুযোগ, এই সুযোগটা কিন্তু আস্তে আস্তে মার্কেট পড়ছে বলে সুযোগটা তৈরি করছে। আমরা আইটি ক্ষেত্রে অনেক স্কোপ দেখছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কোপগুলো বাড়ছে, ভবিষ্যতে এইরকম অনেক কিছু নিয়ে আলোচনা করবো।